প্রতি বছরই আমরা দেখি উত্তরবঙ্গ বা অন্য কোনো জায়গা জলে ডুবে যায়, মানুষ ভেসে যায়, ঘর বাড়ি হারিয়ে যায়, আর শিশুর কান্না মিশে যায় নদীর গর্জনে। জানেন, কখনো কখনো প্রকৃতি আমাদের এমন আয়না দেখায় যেখানে শুধু জল নয়, আমাদের দায়িত্বহীনতার প্রতিফলনও ভেসে ওঠে। আজ উত্তরবঙ্গের পাহাড়ি নদী ঠিক সেই আয়না। চারদিক জলমগ্ন, মানুষ গৃহহীন, আর কান্নায় ভেসে গেছে শহর থেকে গ্রাম। নিউজ মিডিয়া কোনো না কোনো দলের মুখপাত্র, আর জনগণ দর্শক। আর সাধারণ মানুষ ধীরে ধীরে পিঁপড়ে আর ছারপোকার মতো হয়ে যাচ্ছে, যাদের মৃত্যুতে সমাজের চোখের পাতা পর্যন্ত নড়ে না। চলুন আজ জানি কিভাবে এই ভয়াবহ বন্যায় 40টিরও বেশি প্রাণ হারালো, আর কতজন এখনো বেঁচে থাকার লড়াই করছে। নমস্কার, নতুন চলার পথ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে জানা যাক যে কি হয়েছে। গত সপ্তাহে দার্জিলিং, জলপাইগুড়ি, মিরিক এবং কালিম্পং এইসব পাহাড়ি জেলায় প্রবল বর্ষণে নদীগুলো ফুলে ওঠে। এক রাতের মধ্যেই নদীর জল গিলে নেয় ঘরবাড়ি, সেতু, রাস্তা আর বহু মানুষের জীবন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে যে এখনো পর্যন্ত 40 জনেরও বেশি মানুষ মারা গেছেন, আর শতাধিক মানুষ এখনো নিখোঁজ। রিলিফ ক্যাম্পগুলোতে এখন হাজার হাজার মানুষ। কেউ হারিয়েছে স্বজন, আর কেউ জীবনের সমস্ত সঞ্চয়। শিশুরা কাঁদছে, বয়স্করা এক মুঠো শুকনো খাবারের জন্য দাঁড়িয়ে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো দার্জিলিং, মিরিক আর জলপাইগুড়ি, যেখানে 100টারও বেশি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে, আর কয়েকশো বাড়ি আংশিকভাবে ভেঙে গেছে। এবার সাধারণ মানুষের ট্র্যাজেডি নিয়ে কিছু জানা যায়। 65 বছরের রুবিসা খাতুন, যার খোঁজ মেলেনি 3 দিন ধরে, অবশেষে তার দেহ পাওয়া যায় এক নদীর ধারে। মেয়ে আমিষা কাঁদতে কাঁদতে বলেন যে জল এসে ঘূর্ণির মতো ঢুকে পড়েছিল। আমি মাকে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু এক মুহূর্তে আমার চোখের সামনে তিনি ভেসে গেলেন। এই এক মায়ের মৃত্যু যেন পুরো উত্তরবঙ্গের যন্ত্রণার প্রতীক। শয়ে শয়ে মানুষ এখনো নিখোঁজ প্রিয়জনের অপেক্ষায় ত্রাণ শিবিরে, কিন্তু উত্তর কেউ জানে না। এবার জানা যাক, এটা কি শুধুই প্রকৃতির রোষ নাকি মানুষেরও দোষ? প্রশ্ন উঠছে, এটা কি কেবল প্রাকৃতিক বিপর্যয়? অনেকেই বলেছেন যে এই বন্যা সম্পূর্ণ মানব সৃষ্ট বিপর্যয়, কারণ পাহাড় কেটে নির্মাণ, নদীর দখল, অপরিকল্পিত সেতু নির্মাণ এসবই প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে আগাম কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, ফলে মানুষ ঘুমন্ত অবস্থাতেই জলে বয়ে গেছে। বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন বা অস্বাভাবিক বৃষ্টির প্রভাব স্পষ্ট, কিন্তু মানুষের অবহেলা এই বিপর্যয়কে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার ত্রাণ আর সাহায্য নিয়ে কিছু জানা যাক। কেন্দ্রীয় সরকার দাবি করেছে তারা ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্যকে অর্থ পাঠিয়েছে। অন্যদিকে রাজ্য বলছে সেই অর্থ এখনো পাওয়া যায়নি, অর্থাৎ দোষারোপের খেলা চলবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন যদি সিল্ট বা নদীর ময়লা পরিষ্কার করা যেত, নদীর প্রবাহ ঠিক রাখা যেত, আর অবৈধ নির্মাণ বন্ধ করা যেত, তাহলে এই ধরনের বিপর্যয় অনেকটাই এড়ানো সম্ভব ছিল। রাজ্য সরকার ওখানে বহু ত্রাণ শিবির খুলেছে। বেশ কিছু এনজিও রিলিফ টিম প্রতিদিন অনেক পরিবারকে খাবার ও আশ্রয় দিচ্ছে। কিন্তু যেসব গ্রামে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন, সেখানে খাবার, জল ও চিকিৎসা ঠিক মতো পৌঁছচ্ছে না। একজন স্থানীয় শিক্ষক বলেন যে আমরা নিজেরাই খিচুড়ি রান্না করছি আর শিশুদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। শেষ করার আগে বলি যে প্রকৃতির রোষ আমরা থামাতে পারবো না, কিন্তু নিজেদের ভুলগুলো তো ঠিক করতেই পারি। বছর বছর চারদিকে এই বন্যা, এই মৃত্যু একদিন আমাদেরই দায় হয়ে ফিরে আসবে। কেউ সিল্ট বা নোংরা পরিষ্কার করে না, কেউ অবৈধ নির্মাণও থামায় না। তারপর আবার একদিন প্লাবন, আবার মৃত্যু, আবার কান্না। প্রকৃতি আমাদের আগেই সাবধান করেছে। এবারও যদি না জাগি, পরের বারে বন্যা শুধু নদী আর ঘরবাড়ি নয়, ভাসিয়ে নিয়ে যাবে আমাদের মানবিকতাকেও। মনে হয় সরকার, প্রশাসন ও মানুষ সবার একসঙ্গে দাঁড়ানোই হয়তো আজ একমাত্র পথ। আবার হয়তো এইসব জায়গায় ঘুরে দাঁড়াবে। অনেকের জীবনে এই ক্ষত সারা জীবন রয়ে যাবে। আজ এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মনে হলে একটা লাইক, সাবস্ক্রাইব বা অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।